মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আজকে একটি মামলা ছিল। তো সে মামলা ছিল বেসিক্যালি 2016 ক্যান্ডিডেটরা আলাদা করে বসবে কিনা সেটা নিয়ে। যে 10 নাম্বার দেওয়া হয়েছে ফর এক্সপিরিয়েন্স পারপাস, এটা কতটা ভ্যালিড সেটা নিয়ে, ঠিক আছে। তো আজকে কি হয়েছে খবরটা জেনে নেওয়া যাক। তো এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয়, আর এসএসসির হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আশা করি সবাই জানেন। তো অ্যাডভোকেট জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। শীর্ষ আদালত কিন্তু কোথাও এটা বলে দেয়নি যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে। তো 2016 সালের প্রক্রিয়া যখন নতুন করে করার কোনো নির্দেশ নেই, তাহলে আমরা কেন তাতে নতুন করে সিট অ্যাড করতে পারবো না, বা আমরা দুটোকে একসাথে মার্চ করে নিতে পারবো না? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্য পদ পূরণ করতে বলেছে, অন্য কিন্তু কিছু বলা হয়নি। টোটাল ক্ল্যারিফিকেশন কিন্তু নেই। এছাড়াও তিনি এটাও বলেন, 2016 সালের নিয়োগ বিধির পরে 2019 সালের নিয়োগ বিধি তৈরি করা হয়েছিল, আর এখন চলছে 2025 সাল। তো এখন এটা 2025 সালের নিয়োগ বিধি। কেউ এসএসসির নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করতে পারে না, কারণ এসএসসি একটি অটোনমাস বডি। এবার 26,000 চাকরি বাতিল 2019 সালের নিয়োগ বিধির পরে এসেছিল, ঠিক, কিন্তু সেই বিধিকে কেউ তখন চ্যালেঞ্জ করেনি। তাহলে আজকে কেন সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করা হবে? অ্যাডভোকেট জেনারেল মহাশয় এটাও বলেন, প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য শূন্য পদের পার্থক্য থাকেই, কারণ যে ডিফারেন্স টাইমের যে গ্যাপটা থাকে তাতে নতুন অনেক ভ্যাকান্সি ক্রিয়েট হয়। কোনো পরীক্ষার্থী বলতে পারবে না তার পরীক্ষায় প্রতিযোগী নির্দিষ্ট কতটা হতে হবে বা কতটা করতে হবে, কারণ আমাদের এসএসসি হলো একটি টোটালি অটোনমাস বডি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এর চেয়ে বেশি কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই। যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে, তাহলে তারা সেখানে গিয়ে বলুক। এখানে ডিভিশন বেঞ্চে তার জন্য কেস করার কোনো দরকার নেই, বা ডিভিশন বেঞ্চে এখানে আসার কোনো দরকার নেই। যদি ভুল থাকে সেটা সুপ্রিম কোর্ট দেখবে। ইতিমধ্যে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে প্রায় 180টি রিভিউ পিটিশন জমা করা হয়েছে। তো এক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল বলেন, চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়। এ ক্ষেত্রেও শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইভেন এমন অনেক চাকরি আছে যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়া হয়। তার কথায় কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কি হবে তা নিয়োগদাতা নির্ধারণ করে। এসএসসি সিদ্ধান্ত নিতে পারে কোন কোন যোগ্যতা থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে আর কার কার আবেদন গ্রহণ করা হবে না। যোগ্যতা মান নিয়ে রায়ে সুপ্রিম কোর্টে তেমন কোনো নির্দেশ দেওয়া নেই। এসএসসি নিজের ক্ষমতা বলে প্রার্থীদের যোগ্যতা মান নির্ধারণ করেছে। এসএসসির হয়ে আজকে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি বলেন, কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায়? হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে, কিন্তু কোন বিধি মেনে হবে তা উল্লেখ করেনি। শুধু বলেছে ঘোষিত শূন্য পদে নিয়োগ করতে হবে। এটা 2019 সালের নিয়োগ প্রক্রিয়াও হতে পারে, আবার নতুন নিয়োগ প্রক্রিয়াও হতে পারে। ফলে কোথাও বলে দেওয়া নেই 2016 সালের বিধি মেনেই নিয়োগ করতে হবে। তিনি আজকে এটাও বলেন, গত 9 বছর ধরে নতুনরা সুযোগ পায়নি। আপনার যদি যোগ্যতা থাকে কেন মামলা করছেন? নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিন, উত্তীর্ণ হয়ে চাকরি করুন। এখন এটা চাই ওটা চাই এগুলো কেন বলছেন? 2016 সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া সম্ভব ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতে হতো। তখন বয়সে ছাড় দিয়ে 2016 সালের বিধি সংশোধন অথবা নতুন বিধি তৈরির প্রয়োজনীয়তা ছিল। আবার আদালত যদি নতুন বিধি খারিজ করে দেয়,
তবে 2016 সালের বিধিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। তিনি আজকে এটাও বলেন, একটি নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে ভালো প্রার্থীকেই বেছে নেওয়াটাই হচ্ছে প্রধান লক্ষ্য। ভালো প্রার্থী কারা সেই বাছাই করার অধিকার এসএসসির রয়েছে, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। কেউ 40% আর কেউ 70% নাম্বার পেয়েছে, এবার 70% যিনি পেয়েছেন সেই প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত। এদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, বিধি সংশোধন করবেন কিনা সেটা এসএসসির বিষয়, তাদের ভুলে এমন পরিস্থিতি হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি। সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল করতে বলেছে, সেটা হয়েছে, কোনো প্যানেল বাতিল করেনি। সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতা মান বদল করতে পারবে এসএসসি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটাও বলেন, দুর্নীতির কারণে আগের নিয়োগ বাতিল হয়েছে, সেখানে ঘোষিত শূন্যপদ নতুন করে নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট। তো 2019 সালের যেটা নিয়োগ বিধি সেটা মেনেও তো নিয়োগ হয়নি, তাই এই বিধিকে চ্যালেঞ্জ করা হয়নি। আদালতও সেই নিয়ে কোনো নির্দেশ দেয়নি। এরপরেই বিচারপতি সৌমেন সেন মহাশয় আজকে কোনো রকম রায় দেয়নি, উনি এই রায়টিকে স্থগিত রেখেছেন।